চলুন আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে আছে সমুদ্র সৈকত, আছে মন্দির, তীর্থস্থানও বটে, আর আছে শান্তি, যে কারণের জন্যই আমরা বারবার প্রকৃতির টানে বেরিয়ে পড়ি। গোকর্ণাটা আমরা ইউটিউবে সার্চ করে তেমন খুব একটা ডিটেলস পাইনি, আর বাঙালি পর্যটক গেছে সেরম তো হাতে গোনা। তাই ভাবলাম গোকর্ণাটা দিয়েই শুরু করি। তাহলে চলুন আজকে আমার চোখে আপনাদের দেখাই গোকর্ণাকে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। আপনারা দুভাবে যেতে পারেন, কলকাতা টু মোপা এয়ারপোর্ট অথবা কলকাতা টু ডাবলিম এয়ারপোর্ট। এখন মোপা এয়ারপোর্টে, এয়ারপোর্টটা না দুর্ধর্ষ, দারুণ। এত এয়ারপোর্ট ঘুরেছি, এয়ারপোর্টটা নতুন করে সাজানো তো ভীষণ সুন্দর। সামনে মনে হচ্ছে একটা জাহাজ রাখা হয়েছে, যাই দেখি। বেশ সুন্দর করে সাজানো একটা এয়ারপোর্ট, দারুণ না। এর আগেও নর্থ গোয়াতে এসেছি, কিন্তু এই এয়ারপোর্টটায় আসিনি। সত্যি খুব সুন্দর করে সাজানো। কেমন লাগছে কাকা? অসাধারণ, দারুণ। বলতে গেলে রোদটা বেশি, কিন্তু জায়গাটা খুব সুন্দর, বুঝলে? আচ্ছা, আমরা গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। গাড়ির ড্রাইভার আসতে একটু দেরি করছে, বলল ওয়েট করতে। যদিও এত সুন্দর এয়ারপোর্টে আমরা বাইরে দেখেই আমাদের টাইম কেটে যাচ্ছে মোটামুটি। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে এখন যাব গোকর্ণা। তো এয়ারপোর্ট থেকে গোকর্ণা যেতে আমাদের মোটামুটি 4-4.5 ঘন্টা লেগে যাবে। পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাবে। রাস্তায় কোথাও একটা আমরা লাঞ্চ সেরে নেব, তারপর আমরা গোকর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। দেখো সূর্যাস্ত প্রায় হয়ে এসেছে, আমরা গোকর্ণাতেও পৌঁছে গেছি। আমাদের রাতের থাকার জায়গাটা খুব সুন্দর, একদম জঙ্গলের মধ্যে, আর একদম সামনেই সমুদ্র। কালকে পুরোটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।